আজকে আমরা যাচ্ছি চেরি ব্লসম পার্কে। বাস থেকে নেমেই আমি হাঁটা দিলাম। তাহলে চলো যাওয়া যাক। একটু গিয়ে আমি লাফিয়ে উঠলাম পাপ্পার কোলে, বিকজ ইট ইজ দ্য বেস্ট ট্রান্সপোর্ট ইন দ্য হোল ওয়ার্ল্ড। আসলে আমি পাপ্পার কোলে অনেকদিন চাপিনি তো, সো আই ডোন্ট ওয়ান্ট মিস দ্য চান্স। সেদিন আমরা যখন যাচ্ছিলাম আকাশটা ছিল খুব ক্লাউডি। আমরা চেরি ব্লসম পার্কে এসে গেছি। আমি পাপ্পার হাত ধরে রাস্তাটা পার হয়ে নিলাম। ঢোকার মুখে দেখলাম অনেকগুলো বায়ো টয়লেট রয়েছে। আসলে এই পার্কটাতে খুব বড় জাপানিজ ফেস্টিভ্যাল হয়, অনেক লোকজন আছে, তাই টয়লেটটা খুব এসেনশিয়াল। দেখো জায়গাটা কত পিঙ্কিশ লাগছে, বিকজ অফ দ্য বিউটিফুল পিঙ্ক চেরি ব্লসম। এই বছর হানামি ফেস্টিভ্যাল হওয়ার কথা ছিল 10th of May তে। আমরা 10th May তে ল্যাপল্যান্ড যাবো, ওই জন্য আমরা অ্যাটেন্ড করতে পারবো না, তাই আমরা দুদিন আগেই চলে গেছিলাম। হানামি মিন্স ফ্লাওয়ার ভিউইং ইন জাপানিজ। জাপানিজ লাভ ফ্লাওয়ার্স এন্ড চেরি ব্লসম ইজ দ্য মোস্ট ফেমাস অফ দেম। এই চেরি ব্লসমটা বেশি দিন থাকে না, শুধু 2 weeks এর জন্যই থাকে। এই হানামি ফেস্টিভ্যালটা স্প্রিং সিজনে হয়। পাপ্পা আমাকে বলছিল কিছুদিন পরে এই পেটালস গুলো ঝরে গিয়ে গ্রিন লিফ চলে আসবে ট্রিগুলোতে, তখন আর অতটা সুন্দর দেখতে লাগবে না। এনিওয়ে, আই লাভ ওয়াকিং অন দ্য পাথ। ওলি বারবার ফিরে যায়, ওলি বারবার ফিরে আসে, ওলি বারবার ফিরে যায়, তবে তো ফুল বিকাশে ওলি বারবার ফিরে যায়। আমরা যখন যাই দেখি আরো অনেকজন এসেছে পার্কটাতে। আসলে হানামির সময় এত ভিড় হয়, সেই লোকজনের ভিড় সবার ভালো লাগে না, তাই একটু নিরিবিলিতে বেড়ানোর ইচ্ছে বোধহয় আমাদের মতো সবার হয়েছিল। আমরা নিজেদেরকে কত রকম ভাবে সাজাই, কিন্তু প্রকৃতির এই অপূর্ব সাজের কাছে সব সাজ তুচ্ছ। ওদিকে পাপান সব জিনিসপত্র ছুঁড়ে ছুঁড়ে তার গ্লাভস বের করছে। কেন না, সেই ফিঙ্গার গ্লাভস পরে উনি ড্রোন ওড়াবেন। দেখতেই পাচ্ছ পাপ্পা আমার হেয়ার স্টাইলিং করছে, অ্যান্ড হি ইজ ভেরি গুড ইন দ্যাট। আর মাম্মা করছে ভিডিওগ্রাফি। দেখো আমি কত পোজ দিচ্ছি। আমরা কোনো পোজ দাও, এটা কি পোজ? তুই পাপানকে কোলে নাও, হয়েছে। আর অন্য কোনো পোজ? তুমি সরে যাও, তুমি সরে যাও, তার একটা নেই। তাকাও, এদিকে তাকাও। হ্যাঁ হ্যাঁ, এদিকে তাকাও, তাকাও। মুখটা বোঝা যাচ্ছে না সোনা। হ্যাঁ, রাতে ঢোকো। আর ওই দেখো কত বাচ্চারা খেলছে। এবার আমরা oops I don't mean to do it। এবার আমরা ড্রোন উড়াবো। ফিনল্যান্ডকে বিশ্বের সুখী দেশ বলা হয়, তার অন্যতম রিজন বোধ হয় এখানকার লোকজনের স্বাধীন মনোভাব। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা লোকজন তাদের সংস্কৃতি, তাদের কৃষ্টি উদযাপন করে এই দেশে এসে। এখানে যেমন ইন্ডিয়ানরা সেলিব্রেট করে ইন্ডিয়া ডে, তেমনি জাপানিরা সেলিব্রেট করে হানামি। সবচেয়ে ভালো লাগে এদের আপন করে নেওয়ার মানসিকতা। ইন্ডিয়া ডে ফেস্টিভ্যালে কত ফিনিশ মেয়েকে আমি লেহেঙ্গা চলি পরে বলিউডি গানে ডান্স করতে দেখেছি। এমনকি এখানকার যে ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলো আছে, সেখানে ভারতীয়দের থেকে ফিনিশ লোকজনই বেশি যায়, বিকজ ইন্ডিয়ান কুইজিন ইজ ওয়ান অফ দ্য বেস্ট কুইজিন ইন দ্য ওয়ার্ল্ড। আমি জোন ওড়াচ্ছিলাম আর কুটু কুটু বাচ্চাগুলো ধরতে চাইছিল জোনটাকে, বাট ইট ইজ নট সেফ ফর দ্য লিটল বেবি। ইট ক্যান বি হ্যান্ডেল অনলি বাই দ্য বিগ বয়স লাইক মি। এই দেখো আমার জোন দেখতে বার্ডসরাও চলে এসছে। ফিনল্যান্ডে এই সিগালগুলো খুব দেখা যায়। সুমলিনা যাওয়ার সময় আমি অনেক সিগাল দেখেছি, তারা নেমে এসে আমার চিপস খেতে চাইছিল। এই দেখো একটা দুষ্টু সিগাল আমার খাবার খেতে এসছে। এই যে দেখছো একটা বিগ স্কোয়ার, এখানে হানামি ফেস্টিভ্যাল হয়। জাপানিজ পিপলরা ট্র্যাডিশনাল ড্রেস পরে ডান্স করে। আর ওই দেখো ফুড ট্রাক দাঁড়িয়ে আছে। আর দেখো মাম্মা ভালো লোকেশন পেয়ে ছবি তুলেই যাচ্ছে। পাপ্পা জোন গুছিয়ে রেডি। এবার আমরা অনেক ঘুরেছি, ছবি তুলেছি, জোন উড়িয়েছি, এবার আমরা বাড়ি যাচ্ছি।
বাড়ি যাওয়ার সময় আইসক্রিম খেতে ইচ্ছে করলো, ওই জন্য একটু কান্না করলাম। যতই হোক আমি তো একটা ছোট্ট বাচ্চা, আইসক্রিম খেতে কার না ভাল লাগে তোমরাই বলো। আইসক্রিম না দিয়ে পাপা আমাকে নিয়ে গেল কেপসি। আমার কেপসি খেতে ভীষণ ভাল লাগে। তুমি বসো, ওখানে বসো। দিনটা ভালোই কাটলো, পার্কে গেলাম, মজাও করলাম, আবার কেপসি খেলাম। আই উইশ এভরি ডে কুড বি লাইক দ্যাট ডে। আই ওয়াজ গিভিং ফিডব্যাক বাই এক্সপ্রেশন। এখন রাত 8টা বাজে, তাও দেখো কত আলো আছে। আর এই যে আমি একটা মার্শমেলো কিনেছি। Thanks for watching. See you in the vlog.